আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। তো আমিও ভালো আছি। আপনাদের মাঝে একটা প্যান্ট কাটিং সালোয়ার শিলানো নিয়ে আসছি। দেখেন, আগে সাইডটা মেরে নেবেন, মারার পর উপর দিয়ে 1 নিডেল টপসিন দেওয়া লাগবে। নতুনরা যারা তারা সহজে বুঝতে পারবেন শিলানোটা। দেখেন, তারপর 1 ফিট সেলাই আর একটা সেলাই দেওয়া লাগবে সৌন্দর্যের জন্য। দুইটা সেলাই পাশাপাশি দিলে অনেক সুন্দর দেখা যায়। তারপরে পট্টিটা জয়েন দেওয়ার লাগে পায়ের মধ্যে। পরে পট্টিটা জয়েন করবেন, করার পর ওটা ভাঙিয়ে একটা সেলাই দিবেন। নিচ দিয়ে সেলাই দেওয়ার পর তারপর উল্টা পাশে ওইটা ভাঙা দিয়ে জয়েন করে দিবেন। উল্টা পাশে ভাঙা দিয়ে জয়েন করে দিবেন। টপ পাশে আরেকটা ডাবল সেলাই দিবেন, যাতে করে পাশা সাইডের সেলাই ডাবল, ওই জায়গার সেলাইটা ডাবল, দেখতে সুন্দর দেখাবে। তারপর এটা হচ্ছে ব্যাক রাইস। অনেকে ব্যাক রাইস চেনে না, এটা বলে হাইটা মারবেন। তারপর ইনসিয়াম মারবো। ইনসিয়ামটা পয়েন্টটা মাঝখানে দুটের হাইয়ের দুইটার পয়েন্ট একলগে মিল করে ধরে মিলাবেন, তাতে সুন্দর হয়। এটার জন্য এলাস্টিক নেব 17 বছর মেয়ের এটা পায়জামা, 21 ইঞ্চি এলাস্টিক। সুন্দর করে এলাস্টিকটা 2 মাথা দিয়ে টাক দিয়ে নিব। তারপর কাপড়ের মাথাটা কাঁচাটা আগে চিকন করে একটা সেলাই দিয়ে নিব। নেওয়ার পর এলাস্টিকের উপর সেলাই দিব না, এলাস্টিকের বাদ দিয়ে কাপড়ের মধ্যে সেলাই দিয়ে চারপাশে ঘুরাই এলাস্টিকটা জয়েন করে নেব। এলাস্টিকের মধ্যে যদি সেলাই পড়ে তাহলে কিন্তু এলাস্টিক টানলে আর বার হয়ে আসবে না। এই জন্য এলাস্টিকে সেলাই না দিয়ে কাপড়ের মধ্যে সেলাই দেওয়ার জন্য। আশা করি কোন ভিডিওটা দেখবেন, দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কোন নিয়মে সেলাই করে। এরকম কুচিগুলা টেনে চারপাশে সমান করার পর আবার 1/2 ইঞ্চি সেলাই দেওয়া লাগবে। ডাবল সেলাই হবে, পাশাপাশি আরেকটা সেলাই, সৌন্দর্য দেখা যায়। তো দেখেন, এরকম পাশাপাশি 2টা সেলাই হবে। এই যে ফুল ভিডিওটা কেমন